তো হ্যালো ফ্রেন্ডস, সকালবেলা উঠেই আমাকে খেতে হয় থাইরয়েডের ওষুধ। যথারীতি আজকে সকালবেলাতেও খেয়ে নিলাম একটা ওষুধ। দিন দিন যত বেশি ওষুধ খাচ্ছি আমার থাইরয়েডটা বেড়েই যাচ্ছে। প্রথমে ছিল 50, তারপরে হয়েছে 75, এখন হয়েছে 100। ডাক্তার বলেছিলেন একটু হাঁটাহাঁটি করতে, যেটা করাই হয় না। কিছু বাসন মেজে রেখেছিলাম আর কিছু বাসন মাজতে হবে, মানে এটা সকালের কথা বলছি। তারপরে আমি 1 কাপ কফি আর 1 কাপ চা করে নিলাম। এই ব্ল্যাক কফিটা হাজব্যান্ড খাবে আর দুধ চাটা আমি খাবো। অন্যদিকে রান্নাঘরের কাজ কিছুটা বাকি আছে, সেই জন্য আমরা মিস্ত্রি কাকু ঠিক করেছি। রান্নাঘরটা বিফোরে এরকম অবস্থায় রয়েছে, আর আফটারে কীরকম হবে সেটা আমি কিছু দিন বাদে আপনাদেরকে দেখাবো। যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম রিঙ্কির রান্নাঘর, সেই রান্নাঘরের রান্নাগুলো আমি এই রান্নাঘরেই করে থাকি। সেই জন্য রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং একটু ফাঁকা রাখার বিশেষ দরকার ছিল। সেই জন্য খুব তাড়াতাড়ি করে এই কাজটায় হাত দিতে হলো। অন্যদিকে আদুর বেশ কিছু জামা হয়েছে, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। 2023-এর দুর্গাপুজোর সময় একই রকম ড্রেস পরবো বলে একই রকম কাপড় কিনেছিলাম। এই জামদানি কাপড়টার আমি বানিয়েছিলাম সালোয়ার, আর আমার ছোট্ট মেয়ের জন্য বানিয়েছিলাম এই ফ্রকটা। কিন্তু দুঃখের বিষয় যে এত দিন পরে পেয়েছি, এত মাস পরে এটা হাতে পেলাম। জামাই ষষ্ঠী উপলক্ষে এই দুটো জামা আমি আদুর জন্য কিনেছি। জামাই ষষ্ঠীর দিন একটা পরাবো, দেখুন কেমন হয়েছে। এই প্যাকেটটার মধ্যে লেখা রয়েছে অজন্তা খাদিমস, কিন্তু এটা একটা জামার দোকান থেকে দিয়েছে। হয়তো তাদের সব রকমের দোকান রয়েছে। যেই দোকান থেকে আমি ফ্রকগুলো নিয়েছি সেই কাকু বললেন তার নিজস্ব ফ্যাক্টরি রয়েছে এবং তিনি এই ড্রেসগুলো বানান। ছোট থেকে বড় বিভিন্ন সাইজের ড্রেস রয়েছে, বিভিন্ন সাইজে শুধু এরকমই ফ্রক পাবেন। 2 বছর হোক বা 12-13 বছর সব রকম মেয়েদেরই ফ্রক পাওয়া যাবে এবং কাটিংটা ঠিক এই রকম হবে। কিন্তু কাপড়টা অনেক রকম রয়েছে, অনেক রকম কালার রয়েছে, অনেক রকম ফুল রয়েছে, খুবই সুন্দর লাগছিল। আজকালকার বাচ্চাদের এত বুদ্ধি আর নিজস্ব একটা চয়েস আছে। আমরা যখন এতটুকু ছিলাম তখন কিন্তু মা যা পরাতো সেটাই পরতাম, অথবা বাবা যা পরাতো সেটাই পরতাম। আর আদুকে দেখি ওর একটা চয়েস হয়ে গেছে, মানে গেঞ্জি জাতীয় জিনিসগুলো পরতে পছন্দ করে। উপরে গেঞ্জি হবে, নিচে একটা স্কার্ট হোক অথবা একটা প্যান্ট হোক, যাকে বলে হট প্যান্ট। আজকালকার বাচ্চাগুলো এতটাই বোঝে কি বলবো, ছেলে হোক বা মেয়ে, সবার একটা নিজস্ব চয়েস আছে। আর আমরা কি ছিলাম, আমরা কিছুই বুঝতাম না। এত সুন্দর সুন্দর ফ্রক কেনা হয় কিন্তু আদৌ কিন্তু এগুলো পরতেই চায় না। এই দেখুন আরও একটা ফ্রক কিনেছি এবং এই দুটো প্যান্টও কিনেছি, খুবই ভালো লেগেছে। ফ্রকগুলো কিন্তু কটনের। এই রেড কালারের ফ্রকটা দিয়ে না অনেকটা কালার উঠলো, যখন কাচলাম তখন দেখলাম যে প্রচণ্ড পরিমাণে কালারটা উঠে গেল। কেন কি জানি, আমি জিজ্ঞাসা করেছিলাম যে কালার উঠবে না তো, বললেন যে না উঠবে না। পিঙ্কটা দিয়ে কোনো কালার ওঠেনি, এটা দিয়ে অনেকটা কালার চলে গেল। কি সুন্দর ফিতে রয়েছে আর ওপরেও ফিতে রয়েছে, দারুণ লাগলো আমার ফ্রকগুলো। দেখা যাক ও পরে নাকি, আর পরলে আপনাদের সাথে শেয়ার করব ভিডিও বা ফটো করে। আদুর এক মাসিমণি সেদিনকে এসে আদুর জন্য আরেকটা ফ্রক দিয়েছে, সেটা একটু দেখিয়ে দিচ্ছি। ম্যাক্সের ড্রেসগুলো কিন্তু আমার দারুণ লাগে, আর মাসিমণিও ম্যাক্স থেকে একটা ড্রেস এনে দিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। এটাও আমি পরাবো কিছুদিনের মধ্যেই, কোথাও ঘুরতে নিয়ে যাব, তখন এটা পরিয়ে আমি ওকে ঘুরতে নিয়ে যাব। আদুর মাসি মেশো আদুকে প্রায় বিভিন্ন ধরনের খেলনা গিফট করেছে, এমনকি বিভিন্ন ধরনের ড্রেস গিফট করেছে। তাদের মধ্যে একটা আমি দেখাচ্ছি। এই ফ্রকটাও খুব সুন্দর, আদুকে কয়েকবার পরিয়েওছি এই ফ্রকটা আমি। এই সময় আদু পাশেই ছিল, স্নান হয়ে গেছে, খাওয়ার জন্য ওকে রেডি করছিলাম এবং এই ফ্রকগুলোকে কাচতে হবে, সেই জন্য তার আগে আমি একটুখানি ভিডিও করে নিয়ে তারপরে কাচাকুচি করে নিলাম। মিস্ত্রি কাকুগুলো সকাল সকালই চলে এসেছিলো, সেই জন্য বিশেষ কিছু বানাতে পারিনি। মসুরির ডাল, ডিম ভাজা এবং আলু চোখা বানিয়েছিলাম। আর এই গরমের মধ্যে এই খাবারটা কিন্তু আমাদের লেগেছে অমৃত।
এই যে গরম পড়েছে আর প্রচণ্ড গরমে রান্নাঘরে ঢুকে রান্না করা সম্ভব হচ্ছে না, সেই জন্য রাত্রেবেলা ভাবছি কিছু কিনেই খেতে হবে। এদিকে বারান্দার মধ্যে একটা পায়রা চলে এসেছিল, পায়রাটাকে একটু খেতে দিলাম চাল, কিন্তু খেলো না, উড়ে চলে গেল। অনেক দিন বাদে আমি মেমগুলো বানাচ্ছিলাম, এই মেমগুলো বানাতে আমার দারুণ লাগে। অনেক দিন কিছু বানাচ্ছিলাম না, ভালো হোক বা মন্দ আমি কিন্তু একটু ট্রাই করি, আমার ভালোই লাগে। আর যেটা নিজের ভালো লাগে, নিজে যে কাজটা করে আনন্দ পাওয়া যায় সেটা কিন্তু মাঝে মাঝে করতে হয়। সন্ধ্যাবেলা অ্যামাজন থেকে একটা পার্সেল এসেছে, কি এসেছে সেটা দেখাবো নেক্সট ব্লগে। আর সন্ধ্যাবেলায় দেখলাম যে এত সুন্দর দিয়া জ্যোতিটা মানে ফুলের মতো হয়ে উঠেছে। আর এটা হলে নাকি ঠাকুর সেদিনকে ভালোভাবে পুজো বা সন্ধ্যা গ্রহণ করেন, আমি এটাই মনে করি, এটা শুনেছিলাম আমি। আর সেটা আমার দেখে খুবই ভালো লাগলো, সেই জন্য একটু শ্যুট করলাম। চলো আজকের মতো এখানেই টাটা, গুড নাইট। একদিনে